বন্ধুরা, ডালা ভর্তি সবজি সাজিয়ে চলে এসেছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কদিন নিমন্ত্রণ ছিল, তাই মাংস খাওয়া হয়েছে। তাই কর্তামশাইকে বলেছিলাম একটু ভালো মাছ এনে দিতে। তো দেখুন, গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। রুই মাছ এনে দিয়েছিল। রুই মাছটা বেশ খুব ভালো ছিল আর একটু বড়ও ছিল। রাউন্ড রাউন্ড পিস করিয়েছিল। নিত্যদিন তো একই রকম মাছ আমরা খাই, মাছের ঝোল খাই। আজকে তাই ভাবলাম মাছটা একটু অন্য রকম বানাবো। আর ছুটির দিনে কর্তামশাইদের একটু আবদার থাকে যে একটু অন্য ধরনের রান্না করার। তাই আজকের একটা নতুন রেসিপি নিয়ে বড় বড় রুই মাছ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, কারণ যেহেতু মাছটা আমি ভাজা খাবো না। যদি ভাজা মাছ খাই তাহলে কিন্তু গরম ভাতের জন্য একদম কড়কড়ে ভাজা মাছ হবে। কিন্তু যদি আপনি ঝোলের মাছ করেন তাহলে কিন্তু মাছটাকে একটু হালকা ভাজতে হবে, নয়তো মাছগুলোর ভিতরে দেখবেন মশলা ঢোকে না, খটখটে হয়ে থাকে। তাই আমি মাছগুলো একটু হালকা করেই ভাজবো। মাছগুলো দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, তাই আমি আর একটা পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তারপরে আস্তে আস্তে মশলাগুলো দেব। আমার ছেলের আবদার থাকেই, মাম্মাম একটু অন্য ধরনের রান্না করো। তো রুই মাছটাও সেদিন বেশ বড় পেয়েছিলাম আর মাছটা খুব ভালো ছিল, তাই একটু অন্য ধরনের বানিয়েছিলাম। দেখুন মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছগুলো দেখুন আমি খুব কড়কড়ে কিন্তু ভাজিনি, একটু হালকা ভেজেছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব খটখটে করে ভাজবো না, পেঁয়াজটাও হালকাভাবে ভাজবো। আর যেহেতু আমি আজকের একটু গা মাখা করবো মাছটা, তাই আমি আজকে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে দেখবেন গ্রেভিটা আর একটু ভালো হয়, নয়তো গ্রেভিটা খুব একটা হতে চায় না। আর যেহেতু আজকে আমি আদা রসুন দিইনি কিন্তু এটাতে, বললামই যে কদিন নিমন্ত্রণ বাড়ি ছিল, খুব রিচ খাওয়া হয়েছে, তাই আদা রসুনটা না দিয়েই আমি কিন্তু সমস্ত বাটা মশলায় তরকারিটা করেছি। বাটা মশলার তরকারি মানেই তো জানেন স্বাদে অনবদ্য, আর খেতে খুবই ভালো হয়। তো আমি দেখুন আমার পেঁয়াজ বাটাটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এবারে বাটা মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা যদি একটু ভালো করে না ভেজে নেন, কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধ আসে। তাই ভালো করে ভেজে নিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আমার এই মশলা বাটার মধ্যে রয়েছে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিশমিশ বাটা, কালা জিরে বাটা আর জিরে বাটা। কালা জিরে বাটা দিয়েছি। অনেকটা পরিমাণে কিন্তু নেবেন না, যতটা মাছ সেরকম পরিমাণে নেবেন। এবারে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দেবো। এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা যে যেমন নুন খান তেমন দেবেন। এরপরে দিয়ে দেবো হলুদ। নুনের পরিমাণটা সকলের মুখে স্বাদের মতোই সবাই দেয়। এরপরে আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদের পরে কিন্তু আমি আরেকটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আমরা একটু ঝালটা বেশি খাই, আর কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল ছিল না। কাঁচা লঙ্কাগুলো বেটেছি তো বুঝতে পেরেছি। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর আমার প্রত্যেকটা রান্নাতেই আমি একটু গরম মশলা দিই, খুব সামান্য দিই কিন্তু দিই, তাই গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাতে দিয়ে দেব মশলা বাটার জলটা। আমরা তো জানেন মশলা বাটার জলটা না দিলে আমাদের মনটা ঠিক ভরে না। তো আমি মশলা বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়বে। তেল ছাড়া পর্যন্ত আমি এটা ভালো করে কষবো। তো দেখুন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আদা রসুন বাটা দিইনি, সবই বাটা মশলা দিয়েছি। আর এগুলো সবই হালকাই মশলা। একটু কম মশলা দেবেন, দেখবেন তরকারি খারাপ হয় না। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছি কিন্তু মশলায়। আর মশলায় তেল ছেড়ে দেওয়া মানেই আপনার মশলার কাঁচা গন্ধ চলে গেছে। মশলাটা তার মানে আপনার কষানো হয়ে গেছে। কম মশলায় রান্না করুন, কম তেলে রান্না করুন, শরীর সুস্থ রাখুন, ভালো রাখুন। তো দেখুন আমি এবারে জল দিয়ে দিয়েছি, দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে এটা ফুটে গামাখা হয়ে যাবে, তারপরে আমি নামাবো। কি বানালাম বলুন তো আজকে বন্ধুরা? কালা জিরার তেলপোনা। কালা জিরা বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, তরকারি খুব সুন্দর খেতে হয় কিন্তু। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে,
কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই স্বাদে হয়েছে। তাই আজকের বানালাম কালাজিরার তেলপোনা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব